গঙ্গাসাগর মেলা কোন পথে যাবেন? কাকদ্বীপ ৮ নম্বর থেকে কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর পর্যন্ত ভ্যাসেলে ও বাসের ভাড়া কত? নামখানা জেটি ঘাট থেকে চেমাগুড়ি হয়ে গঙ্গাসাগর পর্যন্ত লঞ্চ ও গাড়ি ভাড়া কত? গঙ্গাসাগর মেলায় কোথায় থাকবেন? গঙ্গাসাগরের বিশেষ আকর্ষণ নাগা সাধু দর্শন কিভাবে করবেন? পরিবেশনায় ভারত ভ্রমণ কথা স্বপন হালদার। গঙ্গাসাগর মেলা কোন পথে যাবেন? গঙ্গাসাগর দ্বীপে যেতে পাবলিক ফেরিতে 2 পথে হুগলি নদী বা বুড়িগঙ্গা পার হয়ে বিভিন্ন গাড়িতে করে সাগর মেলায় যাওয়া যায়। মেন পথে যেতে হলে ট্রেনে, বাসে কাকদ্বীপ হয়ে বা অন্যান্য স্থান থেকে ডায়মন্ড কাকদ্বীপ রোডের নতুন রাস্তার মোড় থেকে কাকদ্বীপ ৮ নম্বর ফেরির জেটি থেকে ভ্যাসেলে হুগলি নদী পার হয়ে সাগরদ্বীপের কচুবেড়িয়া ফেরির জেটি হয়ে উপরে উঠে বাস স্ট্যান্ড থেকে বাস বা অন্যান্য গাড়ি ধরে 30 কিলোমিটার অতিক্রম করে সাগর মেলায় যেতে হয়। দ্বিতীয় পথে যেতে হলে ট্রেনে, বাসে বা অন্যান্য গাড়িতে করে নামখানা এসে নামখানা ফেরির জেটি থেকে লঞ্চে উঠে হুগলি বা বুড়িগঙ্গা নদী পার হয়ে চেমাগুড়ি ফেরির জেটি হয়ে উপরে উঠে বিভিন্ন গাড়িতে করে 12 কিলোমিটার পথ অতিক্রম করে সাগর মেলা যেতে হয়। কাকদ্বীপ ৮ নম্বর থেকে কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর পর্যন্ত ভ্যাসেলে ও বাসের ভাড়া কত? বৎসরের সব সময় ভ্যাসেলের ভাড়া থাকে 9 টাকার মতো এবং মেলার সময় বেড়ে হয় 40 টাকা বা ততোধিক। কচুবেড়িয়া থেকে সাগর মেলা পর্যন্ত সাগরের গাড়ি ভাড়া থাকে 40 থেকে 50 টাকা প্রায়। নামখানা জেটিঘাটা থেকে চেমাগুড়ি হয়ে গঙ্গাসাগর পর্যন্ত লঞ্চ ও গাড়ি ভাড়া কত? নামখানা থেকে চেমাগুড়ি পর্যন্ত লঞ্চ ভাড়া পড়ে প্রায় 85 টাকা এবং চেমাগুড়ি থেকে গাড়িতে করে সাগরমেলা যেতে 30 থেকে 40 টাকা পড়ে। গঙ্গাসাগর মেলায় কোথায় থাকবেন? গঙ্গাসাগর মেলায় বহুবার থেকেছি। বাস স্ট্যান্ডের কাছে বিশ্ব হিন্দু পরিষদে এবং মেলার কাছে ভাত সেবার সঙ্গে ও আর্য ঋষি আশ্রমে। ভিডিওটিকে লাইক করে ভারত ভ্রমণ কথা স্বপন হালদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হব। গঙ্গাসাগরের বিশেষ আকর্ষণ নাগা সাধু দর্শন কিভাবে করবেন? গঙ্গাসাগর মেলায় কপিলমণি মন্দিরের পূর্বে এই নাগা সাধুদের গলি অবস্থিত। তবে শুধু এই মেলার সময় এদের দেখতে পাওয়া যায় গঙ্গাসাগরে এবং কুম্ভ মেলাতে, প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে, হরিদ্বারে, উজ্জয়িনীতে ও নাসিকে। এই নাগা সাধুরা সাধারণত জৈন ধর্মের মানুষ। মহাবীরের প্রচারিত ধর্ম মেনে চলে এই সাধুরা। বিভিন্ন প্রকারের লোভের হাত থেকে বাঁচতে তারা পোশাককে বর্জন করেছে অনায়াসে। শুধু জীবন ধারণের জন্য যেটুকুনি চাই সেটুকু নিয়েই তারাই খুশি। শুভম গঙ্গাসাগর মেলা।